আসসালামু আলাইকুম। আজ ৭ জুলাই বাংলাদেশে আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। তো পরীক্ষা দিয়েছেন, অনেকেই বলছেন প্রশ্ন হার্ড হয়েছে। প্রশ্নে হার্ড, সোজা কিংবা মিডিয়াম কিংবা স্ট্যান্ডার্ড যাই বলেন না কেন, মিলেমিশে আসবে। এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যারা চান্স পাবে তারা এসবের মধ্য দিয়েই চান্স পাবে। চলুন, পরীক্ষা দিয়েছেন অনেকেই জানাচ্ছেন, আমাদের আবার ইনবক্স করছেন রেজাল্ট কবে আসবে। চলেন আজকে আমরা আপনাদের এই রেজাল্ট নিয়ে বিস্তারিত আলোচনা করি। বেসিক্যালি রেজাল্ট কীভাবে হয় এবং কীভাবে রেজাল্ট হবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। চলেন, প্রথমে আপনি পরীক্ষা দিলেন, অর্থাৎ আজ ৭ জুলাই পরীক্ষা হলো। এরপর পরীক্ষা হবে ৯ জুলাই এবং ১০ জুলাই। ১০ জুলাইয়ের পরে আর সম্ভবত পরীক্ষার কোনো ডেট নেই। আমরা ধরে নিই ১০ জুলাই পরীক্ষা শেষ। আপনার প্রাথমিক রেজাল্ট, অর্থাৎ আপনি পরীক্ষায় পাশ করেছেন কি না, এই রেজাল্ট পাবেন পরীক্ষা দেওয়ার ৭ দিনের ভেতরে। অর্থাৎ ১০ জুলাই যদি পরীক্ষা শেষ হয়, তাহলে ১৭ জুলাইয়ের ভেতরে আপনি প্রাথমিক স্টেজের রেজাল্ট পাবেন। লাইক সেখানে বলা হবে আপনি পাশ করেছেন কি না। যদি আপনি পরীক্ষায় পাশ করে থাকেন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন জানানো হবে ইমেলের মাধ্যমে, এবং ইমেল করে আপনার কাছে বাকি যে ডকুমেন্টস আছে, একাডেমিক ডকুমেন্টস, সেগুলো চাওয়া হবে উইথ একাডেমিক অ্যান্ড আপনার যে এনআইডি এবং অন্যান্য যে ডকুমেন্টস এগুলো সহ। এবার আসেন পাস মার্ক কততে। পাস মার্ক হচ্ছে আজ ১০০টি বিসিকিউজ পরীক্ষা আপনি দিয়েছেন, এই ১০০টি বিসিকিউজের ভিতরে আপনাকে ন্যূনতম ৫০ মার্ক পেতে হবে। যারা ন্যূনতম ৫০ মার্ক পাবে শুধুমাত্র তাদেরকেই ইমেল করা হবে। এরপর আপনি সেকেন্ড স্টেজ, অর্থাৎ ফাইনাল রেজাল্ট কবে পাবেন। আপনি যখন ১০ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রথম রেজাল্ট পেয়ে গেলেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন, এরকম উত্তীর্ণ হবে ধরেন ২০০, ৪০০ বা ৫০০ জন। এই ৫০০ জনকে ইমেল দেওয়া হলো। এরপরে আপনি ডকুমেন্ট সাবমিট করার পরে ফাইনাল রেজাল্ট পাবেন ঠিক ১৭ জুলাই থেকে ১০ থেকে ১২ দিনের ভিতরে। ১০ থেকে ১২ দিনের ভিতরে আপনি ফাইনাল রেজাল্ট পাবেন, অর্থাৎ আপনি পুরোপুরি সিলেক্টেড। অর্থাৎ শুধুমাত্র যারাই সিলেকশন হবে পাস করার থেকে, তারাই সেই ইমেলটা পাবে। এরপরে কী হবে? এরপরে খুবই সিম্পল। এরপরে ২ থেকে ৩ দিনের মধ্যেই কিংবা এরপরে আপনাকে অ্যাওয়ার্ড লেটার এবং অ্যাডমিশন লেটার প্রোভাইড করা হবে। সেই সঙ্গে আপনাকে বলা হবে আপনি যেন দ্রুত সম্ভব ভিসা অ্যাপ্লিকেশন করেন। এরপর ভিসা অ্যাপ্লিকেশন করলেন। ভিসা অ্যাপ্লিকেশনের পরে ১২ থেকে ১৪ দিন কিংবা ১৫ দিন লাগবে ভিসা অ্যাপ্লিকেশন, একটু বেশিও লাগতে পারে। এরপর ভিসা পেয়ে গেলে আপনার ফ্লাইট হবে, ফ্লাইট টিকিট আপনাকে ইমেল করে দেওয়া হবে। তারপর আপনাকে তারা গাইডলাইন দেবে, অর্থাৎ কর্তৃপক্ষ সব কিছু তাদের কাছে আপনারা শুনতে পারবেন। সব কিছু হওয়ার পরে আপনার গিয়ে আগস্টের শেষ নাগাদ কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনারা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এই ছিল আসলে রেজাল্ট কবে নাগাদ হতে পারে, এইসব কথাবার্তা।